এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ভিডিওটা সকালের খাবার দিয়ে শুরু করলাম। পাউরুটিরে আমি দুইভাবে ভাজছি, একটা তার পছন্দের আর একটা আমার। ডিম দিয়ে ভাজলে সে একটা বেশি পছন্দ করে না, তাই আমি তারটা একটু টোস্টের মতো করে দিছি। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আমার জন্য তার হাতের স্পেশাল মুরগির মাংসের রান্নাটা আপনাদের দেখাবো। এমনিতেও সে অনেক ভালো রান্না বান্না করতে পারে। রান্নাটা একদম পুরোপুরি সে করবে, আমি শুধু তাকে হেল্প করব। সব ধরনের মশলা ব্লেন্ড করে একটা বাটিতে ঢেলে রাখলাম। আমরা দুজনেই আলু অনেক পছন্দ করি, আর মাংসের আলু হলে তো কথাই নাই, এই জন্য কতগুলো আলু কেটে নিলাম। তেল ছিটার ভয়ে আগেই আস্ত গরম মশলাগুলো দিয়ে দিছে। এরপর কড়াইতে তেল দিয়ে জিরা, রসুন, তেজপাতা, পেঁয়াজ সহ যা যা লাগে বাকি সবগুলো দিয়ে দিল। সে নিজের মতো করে অনেকটা টাইম নিয়ে মুরগির মাংস রান্না করে। কোনো মশলা ভুল করেও স্কিপ করে না, তার যা যা দরকার পড়ে সে সবগুলো দিয়ে খুব যত্ন সহকারে অনেকটা টাইম নিয়ে রান্না করে। সে বলে মনোযোগ দিয়ে রান্না না করলে নাকি রান্নার টেস্ট হয় না। একটা লং টাইম নিয়ে মশলাটাও কষায়, আবার মুরগির মাংসটাও কষায়। আমি মনে হয় আমার ফ্যামিলিতে সবচেয়ে কম ঝাল খাই। সেও কম ঝাল খায়, তবে আমার থেকে একটু বেশি খায়, এই জন্য আমরা তরকারিতে একটু কম কমই ঝাল দেই। অনেকটা টাইম মশলাটা কষানোর পরে এবার মুরগির মাংসটা দিয়ে দিল। আলুটা একটু পরে দেব, আর মাংসের স্মেলটা অনেক ভালো বের হয়েছে। রান্না করার সময় বলতেছিল যে এত মজা হইব যে তুমি খাইলে অজ্ঞান হয়ে যাইবা। আমি বললাম অজ্ঞান যদি হয়েই যাই তাহলে খাওয়ার আর কোনো দরকার নেই। রান্না বান্না কেউ শখে শিখে, আর কেউ চাপে পড়ে শিখে। যেমন ফ্যামিলি থেকে যখন মানুষ একা দূরে থাকে তখন এমনি চাপে পড়ে মানুষ রান্না বান্না শিখে যায়। মাংস রান্না শেষে আমি একটু বেগুন ভেজে নিলাম, কারণ মাংসের সাথে বেগুন ভাজাটা আমার অনেক ভালো লাগে। কার কেমন লাগে তা জানি না, বেগুন ভাজা আমার এত পছন্দের যে আমার শ্বশুর আব্বাও অত দূর থেকে কুরিয়ার করে আমার জন্য বেগুন পাঠিয়ে দিছিল। মাংসটা অনেক মজা হয়েছিল। ছেলে মানুষরা কিন্তু রান্না করলে অনেক ভালো করে রান্না করে। যদিও আমি ঝাল কম খাই, কিন্তু মাঝে মাঝে শখ হয় এভাবে কাঁচামরিচ ভাঙে আমি ভাত খাবো। তুমি তো অনেক ভালো রাঁধুনি, সেটা তো জানি। অনেক অনেক ধন্যবাদ এত ভালো রান্না করে খাওয়ানোর জন্য। ভিডিওটা এখানেই শেষ করলাম, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।